রে মুসলমান, আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কখনো মা জননীকে কখনো তোমরা কষ্ট দেবে না। মা জননী যদি তোমাদের জন্য বদদুয়া করে দেয়, যেমন একটা সুইচ দিলে একটা লাইট জ্বলতে সেকেন্ডের মধ্যে লাইটটা জ্বলে পড়ে, তেমন যদি মা দোয়া করে দেয়, আমার মহান আল্লাহ তাআলার কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়, কারেন্টের মতো কবুল হয়ে যায়। হে মুসলমান, ওই মা না জানি কার কবরে গিয়েছে, ওই মা না জানি কার বিরাদার দুনিয়ার মধ্যে নাই, ওই মায়ের চেহারা আপনি দেখতে পান না। হায় রে মুসলমান, আমার নবী পাক বললেন, তোমরা শোনো শোনো, যখন তোমরা দুনিয়াতে মা মা বলে ডাকবে রে, তোমরা শোনো, মায়ের তোমরা চেহারা দেখে শুধু মুচকি হাসিটা দিতে থাকবে। ও তোমরা জানো, ওই মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, এবং এমন সময় হয় ওই মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। ওই মা বাবা তোমাদের জন্য জান্নাত, ওই মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো বুঝতে পারলাম না, জান্নাত তো বুঝতে পারলাম, জাহান্নাম তো বুঝতে পারলাম না। নবী আমার বললেন, তোমরা শুনে নাও, শুনে নাও, ওই যে মা তোমাদের রয়েছে, মায়ের যদি খিদমত ভালোভাবে করো, ওই যে মা রয়েছে, মায়ের যদি সম্মান ভালোভাবে করো, ওই মায়ের সম্মান করা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ওই মাকে যদি আবার তুমি কষ্ট দাও, ওই মাকে তুমি যদি যন্ত্রণা দাও, ওই মাকে তুমি যদি আঘাত দাও, ওই মাকে যদি তুমি নির্যাতন করো, তো এই মায়ের নির্যাতন করা তোমার জন্য জাহান্নাম হবে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, দুনিয়ার বুকে আপনি কখনো, এটা রাখেন, দুনিয়ার বুকে আপনি কখনো দুনিয়ার বুকে মাকে কষ্ট দেবেন না বাবা, বাবাকে আপনি কষ্ট দেবেন না। কেন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, মা জননী যাদের নাই বাবা, ওই জানে মায়ের হারানো ব্যথাটা কেমন। মা যার নাই সেই জানে মা চলে গেলে তার দুঃখ যন্ত্রণা কেমন হয়। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যখন দুনিয়ার বুকে এই মাদ্রাসার জালসা শুনে সে বাড়ি যেত, একবার শুধু মা বলতো, ওই মা যেন ঘর থেকে দ্বিতীয়বার তৃতীয়বার আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার যেন বলে ডেকে বাইরে চলে আসতো। আজকে যেন মা সে দুনিয়াতে নাই, জলসা শুনে বাড়ি যাচ্ছে, মা বলে ডাকার মতো নাই, মা বলে ডাকলেও মা আর যেন আওয়াজ দেয় না, যে মা তৃতীয়বার আওয়াজ দিত। আজকে মুসলমান, আজকে মাকে আওয়াজ দিলে মা যেন বেরিয়ে আর আসে না, মা যেন আর আওয়াজ করে না, মা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মা যেন আর দুনিয়ার বুকে নাই। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, না জানি বেরাদার ইসলাম, এই বেরাদার জাগার মধ্যে কার জানি মা দুনিয়া ছেড়ে আজকে কবরে চলে গিয়েছে। ওই মাকে মহব্বত করে বাবারে আপনারা শুধু 1000টি করে টাকা আপনারা নিয়ে আসেন, এবং সকলে আপনারা এই দানের আপনারা সকলে হকদার হন। সকলের দানকে আমার মহান রব্বুল আলামিন যেন কবুল ও মকবুল করবেন। কেন রে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, ওই মা আমাদের জন্য কত যন্ত্রণা করেছেন। হায় রে মুসলমান, যখন মুসলমান মায়ের প্রসবের যন্ত্রণা,
উঠে মুসলমান ওই মা জননী অন্য কিছু চায় না রে বাবা। তাকে বেরাদার ইসলাম কেউ বলে ও রহিমার মা, তুমি কেন এত ছটপট ছটপট করো রে? এমন তোমার কি হয়েছে? তুমি বলো বলো কি এমন তোমার হয়েছে? ওই যেন মহিলা বলতে লাগলে, ও তুমি শুনো শুনো, আমি এই জন্য আজকে কান্না করি রে। আজকে একটা গরু যখন জবাই করা হয়, গরুটা কেমন চটপট চটপট করতে থাকে রে। ও তুমি শুনো, আমার যেন এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। তোমরা যদি কেউ পারো আমাকে গরুর মতো জবাই করে দাও রে। আমি যেন সহ্য করতে পারি না, আমি যেন আর কষ্ট সহ্য করতে পারি না। আবার সে বলতে লাগলো, ও রহিমার মা, এক না একদিন সকলকে তো মা হতে হয় রে, সকলকে মায়ের সাথটা বরণ করতে হয় রে। ও রহিমা মা শুনো, তোমারও আজকে ওই যেন সময় এসেছে। তুমি কান্না করো না, তুমি চোখের পানি ফেলো না। ওই যেন মহিলা বলতে লাগলো, আমাকে এত যন্ত্রণা হয়, এখন যদি আমি বিষ পেতাম, ওই বিষকে আমার জীবনটাকে আমি শেষ করতাম। হায় রে মুসলমান, আমাদেরও মা জানি কত কষ্ট করেছেন, আমাদের মা জানি আমাদের প্রসাব করতে গিয়ে কত যন্ত্রণা পেয়েছেন। হায় রে মুসলমান, যখন মা জননী, এবার রে মুসলমান এখন সময় এমন আসে, মায়ের সময় এমন চলে আসে রে বাবা। মাকে যখন নরমালে তো অনেক কম যেন সন্তান হয়, এখন তো সিজার করতে নিয়ে যাওয়া হয়। হায় রে মুসলমান, ডাক্তার যখন দেখতে পায় ওই সমাতে বলে, এই পেশেন্টের কে এমন আছো রে? তোমরা শুনো শুনো, আমার সঙ্গে পার্সোনাল তোমাদের কথা আছে। কে এমন আছো এই পেশেন্টের? তোমরা আমার সঙ্গে পার্সোনাল কিছু কথা তোমাদের আছে তোমাদের সঙ্গে। তারা এক জায়গাতে জমা হলো, ওই সকল ডাক্তারকে নিয়ে। ডাক্তার বলতেছে, তোমরা কি জানো তোমাদের পেশেন্টের অবস্থা অনেক খারাপ। তোমাদের পেশেন্টকে যদি বাঁচাতে যায়, তার পেটের সন্তানকে আমরা বাঁচাতে পারবো না। তার সন্তান যদি বাঁচাতে চায়, তার মাকে আমি বাঁচাতে পারবো না। তোমরা এমন আছো, তোমরা কি এমন চাও তোমরা বলো তো? তোমরা ওই মহিলাকে চাও না তার পেটের সন্তানকে তোমরা চাও? একবার বলো তো। তারা বলতে লাগলে, ডাক্তার মশাই, আমরা দুনিয়াতে আমরা তার পেটের সন্তানকে চাই না। কেন? যদি তার মা না থাকে, ওই সন্তানকে নিয়ে আমরা কি করব? তার যদি মা না থাকে, সন্তানকে নিয়ে আমরা কি এমন করব? কোথায় এমন রাখবো? কি করে মানুষ করব? না না না, আমরা যদি বাঁচাতে হয়, তার মাকে আপনারা বাঁচিয়ে নিন। ওই মহিলাকে বাঁচিয়ে নিন, ওই সন্তানকে আমরা চাই না। ডাক্তার বলতেছে, হে, তার বাড়ির তো লোকদেরকে জিজ্ঞাসা করলাম, একবার ওই দুখুনি মাকে একবার জিজ্ঞাসা করে দেখি তো, মা এমন কি চায়? মা কি দুনিয়াতে থাকতে চায়, না সন্তানকে দুনিয়া দেখাতে চায়? একবার চলো তো। মা যেন যন্ত্রণাতে চটপট চটপট করে, মা যেন সহ্য করতে পারে না। মা
ওই প্রসবের যন্ত্রণাতে কাটা মুরগির মতো, যেমন একটা মুরগিকে জবাই করার পর জমিনে রাখলে কেমন ছটপট ছটপট করে, ওই মা যেন ছটপট ছটপট করতেছে। ডাক্তার গিয়ে বলতেছেন, ও রহিমার মা, তুমি বলো বলো গো, তুমি কি দুনিয়ার বুকে তুমি নিজে বাঁচতে চাও? তোমার অবস্থা অনেক খারাপ, না তোমার সন্তানকে দুনিয়া দেখাতে চাও? তুমি বলো বলো, এমন তুমি কি চাও রে? হায় রে মা, এইদিকে যন্ত্রণা নিয়ে মায়ের যেন দু চোখের পানি পড়ে, এইদিকে পেটের যন্ত্রণা নিয়ে মায়ের দু চোখের অশ্রু ঝরে, এইদিকে পেটের আঘাত নিয়ে মা যেন হাউমাউ হাউমাউ করে কান্না করে। ওই হাউমাউয়ের আওয়াজের মধ্যে মা বলল, ডাক্তার মশাই রে, তোমরা শুনো শুনো, দুনিয়ার বুকে আমি তো দুনিয়ার বুকে এসে সুন্দর পৃথিবী দেখলাম, দুনিয়ার বুকে এসে আমি সুন্দর সুন্দর গাছপালা দেখলাম, দুনিয়াতে এসে সকল কিছু আমি দেখলাম, কিন্তু আমার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। আমি মা কিভাবে পারি আমার সন্তানকে মেরে ফেলতে? আমি মা কিভাবে পারি নিজের সন্তানকে আমি জবাই করতে? আমি মা কিভাবে পারি নিজের সন্তানকে আমি মেরে ফেলতে? না না না, আমি দুনিয়াতে আর থাকতে চাই না, আমি যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আমার সন্তানকে আপনারা বাঁচিয়ে নিন। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। জোরে বলেন, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে কত তুমি কেঁদেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না।